ম্যাথ করছি আরো একটু পড়াবো কালকে তোমরা যে পয়সনের অনুপাত নির্ণয় করছিলাম তাই না? পয়সনের অনুপাতটা কি লিখছিলাম যে সিগমা ইকুয়াল এল ডেল আর ডিভাইডেড বাই আর ডেল এল। মানে কি, মানে যে দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতির লেখা তারপরে এটা উল্টে দিচ্ছি পরে এটা হইছে। এ পর্যন্ত বুঝছো তাই না? আচ্ছা, তা পয়সনের অনুপাতে অনেক সময় সূত্রে ই করা হয়, সিগমা ইকুয়াল মাইনাস দেওয়া থাকে, মাইনাস এল ডেল আর ডিভাইডেড বাই আর ডেল এল। মাইনাস কে নিয়ে দেওয়া থাকে ওই যে হ্রাস পাইলে লেখা থাকে এত হ্রাস পেয়েছে, বা হ্রাস কথাটা না লিখে সরাসরি মাইনাস দিল। ধরো যেটা আমি লিখলাম যে মাইনাস কি, এই যে দৈর্ঘ্য বিকৃতি হয়েছে মাইনাস 2.58 হয়েছে। আবার এটা না লিখে যদি আমি লিখি যে 2.58 হ্রাস পেয়েছে, হ্রাস হয়েছে, তার মানে কি দুইটা জিনিস একই না, এই জায়গায় মাইনাস দিছি দেখে হ্রাস লিখি নাই, আর এই জায়গায় হ্রাস লিখছি দেখে মাইনাস দিই। বুঝছো? এর কারণে অনেক সময় সূত্রে মাইনাস ব্যবহার করা হয়, তো মাইনাস দিলে হয় না দিলে। আমি বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, তো আবার অনেক সময় হয় কি তোমার এই যে জায়গায় তো ব্যাসার্ধ দিয়ে আর হয়েছে ব্যাসার্ধ, আর হয়েছে ব্যাসার্ধ, তো অনেক সময় ব্যাসার্ধ না দিয়া প্রশ্নের মধ্যে ব্যাস দিয়ে থাকে, ব্যাস। তো ব্যাস থাকলে ব্যাসের তুমি দুইটা ভাগ দিয়ে ব্যাসার্ধ বানিয়ে পারো, বা তুমি যদি দুইটা ভাগ না দাও, দুইটা ভাগ দিয়ে তো উপরে উঠান নেবো নিচে উঠান নেবো, না দিয়ে তুমি যদি সরাসরি লেখো যে সিগমা ইকুয়াল কি, এই যে ডেল আর লিখে দিলে এই যে মানে ব্যাসার্ধ তুমি ব্যাস লিখে দিলে ডি এল ডিভাইডেড বাই বড় হাতের যে টি এল। কারণ কি, যদি তুমি এটার ব্যাসার্ধ করো তো উপরে ভাগ দেন নেবো নিচে ভাগ দেন নেবো, ভাগ না দিয়ে তুমি যদি সরাসরি লিখে দাও কাটাকাটি যাবো এক। তো আমরা যদি ব্যাসটা থাকে সরাসরি এই সূত্র মেরে দিব, বা যদি তুমি আরো ভালোর জন্য চাও যে তুমি দুইটা ভাগ দিয়ে কাটলে একই যাবে। এখন তো যদি বুঝা থাকো আমরা ম্যাথে যাই। আচ্ছা, তো ম্যাথে আইছি। তো একটি তারের দৈর্ঘ্য 2 মিটার এবং ব্যাস দিয়া আছে, এই যে দেখছো যে ব্যাস দিয়া, আমি এই জন্য ব্যাস দিয়ে পারি না, আমি ম্যাথ তুলবার গেছি তখন দিয়ে যে ব্যাস দিয়া লেখা, পরে বললাম ব্যাস দিয়ে আমাকে একটু বুঝে দিবি, তাই বললাম। যে দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 5 মিলিমিটার, তারের দৈর্ঘ্য বরাবর একটি বল প্রয়োগ করায় এটির ব্যাস কত হয়, এত মিলিমিটার হ্রাস পায়। মানে কমে যায়, দৈর্ঘ্য 5% বৃদ্ধি পায়। তার মানে যেরকম একটা তার যে থাকে, তার তার এরকম এরকম মোটা আছে তার, এটা কি হয়েছে, এটা 2 মিটার লম্বা, আর যে 5 মিলিমিটার হচ্ছে প্রস্থ, এটা যখন লম্বা করা হয় তখন এটা লম্বা হয়, এটা এতটুকু হ্রাস পায়, এতটুকু 2 মিটার থেকে এতটুকু হ্রাস পায় এবং দৈর্ঘ্য বৃদ্ধি পায় কত, 5%। এই যে আমাকে ওই জায়গায় এখন কইছে যে তোমার কি পয়সনের অনুপাত, তার মানে যে আদি দৈর্ঘ্য দিয়ে আছে এল ইকুয়াল 2 মিটার, তারপরে ডি আদি ব্যাস দিয়ে আছে কত, 5 মিলিমিটার। এখন কত মিলিমিটার আর মিটার নিব, কত দেখি করার নাম, এটা মধ্যে এটা হচ্ছে মিলিমিটার স্কয়ার থাকলে 6, আর এটা হচ্ছে মিলিমিটার থেকে মিটার, মিটার স্কয়ার দিলে 6 হবে। এক 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার, বুঝছো? 1000 মিলিমিটার মানে কত, 1000 ভাগ বা 10⁻³ দিয়ে গুণ, বুঝছো? আর যদি তোমার মিলিমিটার স্কয়ার থাকতো, মিলিমিটার স্কয়ার থাকলে 10⁻6 দিয়ে গুণ। এটা মন থাকে, ওইদিন যে আমরা করছিলাম তুমি যেটার কথা বলতেছো, এই যে দেখো মিলিমিটার স্কয়ার আছে, এটা আমরা মিটার স্কয়ার নিচ্ছি, 10⁻6 দিয়ে গুণ দিচ্ছি। আর আজকে কি, আজকে হচ্ছে মিলিমিটার, মিলিমিটারে মিটারে নেই, স্কয়ার নেই, 5 × 10⁻6
পাওয়ার 3। আর ডি কত, ডি যে আছে মানে হ্রাস পাইছে কত 0.01 মিলিমিটার, 0.01 তারপরে কি যে আছে আর তারপরে এল, এল হইছে কত আদি দৈর্ঘ্যের এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, এত এল সমান এত এর 5%, মানে এই আদিমকার মতো। ছোট হাতের এল কত দিয়ে আছে, বড় হাতের এল কত দিচ্ছে 2, 2 ইন্টু 5/100 কত হয়, এইটা যদি কাটলে কত হয় 50, 50 কে 5 দিয়ে ভাগ দিলে 0.1। আমরা ছোট হাতের এল পাইলাম, বড় হাতের এল পাইলাম, ডি পাইলাম, এই ডি পাইলাম, তখন আমরা কি লেখা পারব না যে তোমার কি সিগমা ইকুয়াল এই যে ডিএল, ডিএল ডিভাইডেড বাই ডিএল, যেটা আমরা একটু আগে দেখাইলাম, ব্যাসার্ধের জায়গায় ব্যাস দিছি, বুঝছো? আচ্ছা তোমার যদি মনে না থাকে তো তুমি লেখো পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, লেখা পরে উল্টে দিলে যায়, তাহলে বহাইলে কত হয়, বহাইলে রেজাল্ট 0.0 করে মানবো, একদম সোজা। এটা বুয়েট আইছে 2017-18 আইছে। এটাও কিছু 2 মিলিমিটার ব্যাসের একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে, মানে আমরা এফ চাইছি, এফ। এর ফলে তারের ব্যাসের কতটুকু পরিবর্তন হবে? তা আমরা ওই যে জানি না ওয়াই ইকুয়াল কি বলতো, এল বাই এল, এটাতে আমরা এফ নির্ণয় করবো, এফ ইকুয়াল করবো ওয়াই এল বাই এল। তো এই জায়গায় আমাকে ই এর মান দেওয়া আছে না, এই জায়গায় এটুকু থাকতে লিখি, দেখি এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া নেই, এল এর মান দেওয়া আছে, এ এর মান আমরা কিভাবে নির্ণয় করবো, এ ইকুয়াল পাই আর স্কয়ার, পাই এর মান 3.1416 ইন্টু এ, এত মিটার ব্যাসের একটি ইস্পাত, ব্যাসটা আমরা লিখি, ব্যাসার্ধ করলে কত হয় 1 হয়, 1 ইন্টু, হ্যাঁ বুঝি নাই, মিটার না না মিলিমিটারই করো সমস্যা নাই। আচ্ছা এই যে মিটারে নিছি তো, আচ্ছা মিটার নিয়ে করছি আমি, সমস্যা নেই, মিটার নিতে হবে, হয় যে তোমার এগুলো তো মিটারে দেওয়া আছে, মিটারে নিছি, প্রথমে এটা ব্যাস দিয়ে আছে, ব্যাসের 2 দিয়ে ভাগ করছি, পরে কি হয়েছে ব্যাসার্ধ হয়েছে 1, 1 দিয়ে পরে মিটারে নিছি, এত হয়েছে, বুঝছো? তারপরে স্কয়ার করছি, শেষ, পাই আর স্কয়ার, যেটা মান নেই বা সরাসরি এই জায়গায় মান বহাই দিব। আর ছোট হাতের এল কত হয়েছে, ছোট হাতের এল হয়েছে 15%, এই যে এল সমান সমান এল এর কত 15%, 15/100, এল গুণ দেন কত হইব 0.15 এল, বা যদিনকার মতো যদি আমি করি এল বাই এল সমান সমান 0.1, তখন এর মান নিয়ে আমি এখানে বসাই দিচ্ছি, কি হবো এফ ইকুয়াল ওয়াই এর মান দেওয়া আছে ইন্টু 10^11 ইন্টু এর মান পুরাটা বসাই দিচ্ছি 3.1416 ইন্টু 1 ইন্টু 10 ইনভার্স 3, আর এল বাই এল এর মান কত, এল বাই এল এর মান হচ্ছে নিচে দাগ না দিলে হইতো 0.15, নিচে হুদায় দাগ দিছি। যদি সবটি গুণ করে দিলে 1 দেবে, গুণ করে দিলে রেজাল্ট মেবি ভুল হয়ে পারে, আবার দ্রুত করছি 7.78 নিউটন, এত নিউটন হয় আমাকে কইছে এটা কি, এটা কিলো নিউটনের নিয়ে নেই,
এটা 1000 দিয়ে ভাগ দিলে শূন্য কয়টা এমপি? 94.247 কিলোমিটার। বুঝছো এটা কেমন বললো? আচ্ছা, এখন আমাকে আরেকটু কইছে যে কি এর ফলে তারের ব্যাসের কতটুকু পরিবর্তন হলো। তো ব্যাসের পরিবর্তন মানে কি ছোট হাতের দিক এই পাশে করে আলাই। ব্যাসের পরিবর্তন মানে হচ্ছে ছোট হাতের দিক কতটুকু পরিবর্তন হলো। তে তোমার এই যে ব্যাসের পরিবর্তন মানে এই যে আমরা কি জানি সিগমা ইকুয়াল টু ডিএল ডিভাইডেড বাই ডিএল। এই জায়গা থেকে আমাকে এই ছোট হাতের ডি কতটুকু পরিবর্তন হবে, ছোট হাতের ডি রাখো পাই ডিএল ডিভাইডেড বাই এল। তারপর একটা মান ভয় দিন। পয়সনের অনুপাত কত? 0.25 ইন্টু বড় হাতের ডি কত? এই যে 2 মিলিমিটার ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু এল কত? 15% মানে কত? এল বাই এল বাই হ্যাঁ হ্যাঁ 1/5। আর নিচে এই যে 1 বহাই দিলে হইতো, মানে দাগ না দিলে হইতো। এটা 0.25 ইন্টু 2 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 0.1। 15 দিয়ে গুণ করে এত মানে এটা রেজাল্ট এত এই বুঝছো? আচ্ছা, তো দ্রুত শিখলাম দুটো অঙ্ক। তো এখন আমরা আজ এমসিকিউ এর জন্য একটু পড়াই নিই, একটু জায়গা আছে তো আবার ম্যাথ করে লাইছি বেজা নাই। এমসিকিউ কোশ্চেন এমসিকিউ এর জন্য এমসিকিউ এই যে সিগমাটা আছে, সিগমা শুধুমাত্র কঠিন পদার্থের হয়, এটা শুধুমাত্র যত অঙ্ক দেখবা সব কঠিন পদার্থের, তরল পদার্থের, গ্যাসীয় পদার্থের। সিগমা শুধুমাত্র কঠিন পদার্থের হয়, এমসিকিউ তাই। আর সিগমার একটা রেঞ্জ আছে মান, যে মানটা এত থেকে এতর মধ্যে, এর বাইরে যাব না, ভিতরে থাকবে। আর মানটা হচ্ছে -1 থেকে প্রচুর আহে মেডিকেল, অনেক বারবার আহে 1/2, -1 থেকে হাফের মধ্যে। কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে যেসব মান ইউজ করি, বাস্তব ক্ষেত্রে সিগমার মান 0 থেকে সিগমা -1/2, এই জন্য মন থাকে। সিগমার মান শুধুমাত্র কঠিন পদার্থের হয়, এটার মান হচ্ছে এত থেকে এতর মধ্যে। আর বাস্তব ক্ষেত্র হচ্ছে এত। অপর ক্ষেত্রে যাই, অপর পেজে পড়াশোনা করতে প্যারা কিছু করণ লাগছে, তোমরাও করবা। আমি খালি একটু একটু দেখে দিই। এ তারের পয়সনের অনুপাত হিসাব করে, এই তারের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তারপরে এই যে ছোট হাতের ব্যাসার্ধ দেওয়া আছে, বড় হাতের এই যে ছোট হাতের ডি দেওয়া আছে। এটা পারবা না একদম সোজা। তো সিগমা ইকুয়াল সূত্র কি কও দেখি? এই ব্যাস দিয়ে যে ডি আর ডি দিয়ে আছে না হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ, ছোট হাতের এই জায়গায় যদি আমরা ছোট হাতের ডির মানটা হয় 0.005 কি দিয়ে আছে মিলিমিটার 10 ইনভার্স 3 মিলিমিটার।
তারপরে বড় হাতের এল দিয়ে আছে কত 0.8, 0.8। আর বড় হাতের ডি কি দিয়ে আছে? বড় হাতের ডি দিয়ে নেই, কিন্তু তোমার এই জায়গায় ব্যাসার্ধ দিয়ে আছে, যে ব্যাসার্ধ আমরা ব্যাস বানিয়ে নিই। তো কত হইব? 1 × 10⁻³ বুঝছো এটা কিভাবে বানাইলাম? আচ্ছা, মানে দুইটা ভিন্ন ভিন্ন দিয়ে আছে প্রেস করার নিয়ে। তুমি চাইলে এটারও আবার ব্যাসার্ধ বানিয়েও করা পারতা, আমি একটা রেখে এটা বানাইছি। ইন্টু এল, এল দিয়ে কত? 7, 7 × 10⁻²। এর ক্যালকুলেশন করবা 0.57। আর খ নাম্বারে কি কইছে? এ ও বি তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? অন কও দেখি কোনটি বেশি স্থিতিস্থাপক হবে, এটা আমরা কিভাবে নির্ণয় করুম? আচ্ছা, মনে করে দেখো, ওই যে আমি পড়াইছিলাম ইস্পাত আর রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, যেটার ওই যে ইয়ং এর গুণাঙ্ক বা ওয়াই এর মান বেশি হয় সেটা বেশি স্থিতিস্থাপক, মনে আছে? ওই তো মানে দুইটার ওয়াই এর মান খালি, দুইটার খালি ওয়াই এর মান নির্ণয় করবা, ওয়াই অফ এ নির্ণয় করবা, এই যে এফ এল বাই এ এল নির্ণয় করবা, ওয়াই অফ বি নির্ণয় করবা, এফ এল বাই এ এল নির্ণয় করবা। দুইটা দুইটা নির্ণয় করলে তোমার ওয়াই অফ এ এর মান হইব 7 × 10⁻8, আর এটা হইব 4.97 × 10⁻8 নিউটন মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার। তো এই জায়গায় এটার মান বেশি হয়েছে, তার মানে কি ওয়াই এ ইজ গ্রেটার দ্যান ওয়াই বি, তাই না? তো মানে কি, তার মানে এ বেশি স্থিতিস্থাপক। এখন তুমি এই যে এর মান কিভাবে পাবো? এই জায়গায় তো এর মান দেয়া নাই। এর মান না দেওয়া থাকলে এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, এটা তুমি এই যে ইয়ের সূত্র খাটাইবে, এই যে এ ইকুয়াল পাই আর স্কয়ার দিয়ে করবা, এটা পুরাটা তুমি করবা, হ্যাঁ? আমি যদি সব একবার করে দেই, তা তো করে দিতেছি, এটা তোমরা করো। এটা না করে দিলে হয়, তারপর করে দিই। এটা করে দিতাম না, মুখের দিকে এটা করে দিব, খ নাম্বারের দিকে। ক নাম্বার তুমি পারবা, পয়সনের অনুপাত এত হলে তার ব্যাস কতটুকু হ্রাস পাবে, মানে ছোট হাতের ডি নির্ণয় করবা। এটা একটু আগে করাইছি, ডিএল ডিভাইডেড বাই ডি, সেই জায়গা থেকে ছোট হাতের ডি যে এটা নির্ণয় করবা, পাই ডিএল ডিভাইডেড বাই এল, এটার মান যত আছে তত, সবকিছুর মান দেয়া আছে। তো আমি লিখি মানটা, পরে নাকি কাজে লাগবে। এল দিয়া 1 মিটার, ডি দেওয়া 1 × 10⁻³ মিটার, মানে মিলিমিটার দেওয়া আছে। আর এল দেওয়া 0.025 × 10⁻² মিটার, সেন্টিমিটারে মিটার বানাইছি। আর পয়সনের অনুপাত 0.1, আর যাবো ডি ইকুয়াল কত? ডি ইকুয়াল 2.5 × 10⁻8। এটা বিষয় না, বিষয় হলো খ নাম্বার, ইয়ং এর গুণাঙ্ক এত নিউটন মিটার হলে তারের দৈর্ঘ্য প্রসারণে জুয়েলকে কি পরিমাণ কাজ করতে হয়েছে। এখন কও দেখি তারের দৈর্ঘ্য প্রসারণে কি পরিমাণ কাজ করতে হয়, এটা কিন্তু সূত্র পড়াইছিলাম, এটা কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ কও। হ্যাঁ হ্যাঁ। না ওটা কর না, এটা ফেল দেবো, হাফ ইন্টু ফেল, হাফ ফেল, ডাব্লিউ ইকুয়াল হাফ ফেল, ছোট হাতের L, তাই না? আচ্ছা, এই যে হাফ, তোমার এফ এর মান তো লাগবে, আমাকে এফ নির্ণয় করা লাগবে। এফ এর মান আমরা কিভাবে নির্ণয় করি? এই যে ওয়াই ইকুয়াল এফ এল বাই এল, বা এফ ইকুয়াল ওয়াই এ এল বাই এল, বা এর মানে এফ এর মানটা দেবো, এর মান তারপর এ এর মান বের করা লাগবো।
এর মান কিভাবে বের করব? a ইকুয়াল পাই আর স্কয়ার, পাই ইনটু আর এর মান কত ব্যাসার্ধ, আর এর মানে যে ব্যাস দেওয়া আছে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, মানে 0.5 ইনটু 10 ইনভার্স 3 স্কয়ার, 7.85 ইনটু 10 ইনভার্স 7 মিটার স্কয়ার। এই যে আমরা এর মান পেলাম, এর মান এই জায়গায় বসে দিলে কি আইব 39.27 নিউটন। এটার মান এনে বসে দিলে 39.27 ইনটু ছোট হাতের এল দেওয়া আছে 0.25 ইনটু 10 ইনভার্স, ক্যালকুলেশন করলে যায় এত, বুঝছো? আচ্ছা হ্যাঁ এত সহজ। তবে পরীক্ষার মধ্যে দেখো মাথার মধ্যে এটাই ঢুকবো না, এত সহজ না, এটাই তো অনেক কঠিন। তোমার এফ এর মান নির্ণয় করা লাগবো, তার জন্য এর মান নির্ণয় করা লাগবো। এটা কোনে ছিল তো লিখি নাই, কোথায় ছিল? এটা পুরো বুড়াই ছিল। পড়াইতাছি সহজ করে, তেমনি সহজ লাগতাছে। এগুলা স্যাররা পড়াইলে দেখে নেবেন, একদম কঠিন লাগে, কিন্তু আগে স্যারের কাছে পড়তে। স্থিতিস্থাপক ধ্রুবক গুলোর মধ্যে সম্পর্ক, ধ্রুবক গুলোর মধ্যে সম্পর্ক। এই ধ্রুবক গুলো কি কি আছে আমি একটু দেখি। যে ওয়াই ইকুয়াল কি, ইয়ং গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক। তারপর আরো কি আছে, কি কে দিয়ে আসাল আয়তন গুণাঙ্ক। তারপর এন দিয়ে আসাল কি, এন দিয়ে আসাল দৃঢ়তা, তো আকার বা দৃঢ়তা, আকার বা দৃঢ়তা গুণাঙ্ক, বা আরো কি না আছে। তারপরে সিগমা ইকুয়াল কি, সিগমা ইকুয়াল কি কও দেখি। পয়সনের অনুপাত, পয়জন না, পয়জন অর্থ বিষ। যে তিনটার মধ্যে একটা থেকে আরেকটা কিভাবে জানা যায়, এটার একটা সূত্র আছে, সূত্র প্রতিপাদন না সরাসরি মুখস্থ। ওয়াই কি এবং সিগমা এর মধ্যে কি সম্পর্ক, ওয়াই ইকুয়াল 3 কে 1 মাইনাস 2 পাই সিগমা। আর দুই নাম্বার হচ্ছে ওয়াই এন এবং সিগমা এর মধ্যে সম্পর্ক, ওয়াই ইকুয়াল 2n 1 প্লাস সিগমা। মুখস্থ করে লাগবে। এদিকে একটা বাড়বো 7, এজন্য আমি জায়গা রাখছি, মানে বোঝা যায় না কতটুকু থিওরি করাতে লাগবো, কোন অঙ্ক তুলবো থিওরি করে লিখবো, অঙ্ক লিখি পদার্থে। এই তোমার অন্য সাবজেক্টের খবর কি গো, এগুলা পড়ো? হায়ার ম্যাথ খবর কি, হায়ার ম্যাথ কি কোথাও প্রাইভেট পড়ো? আচ্ছা কোন অধ্যায় সমস্যা? আমরা করোনার কারণে বেশি পড়ছিলাম না হায়ার ম্যাথ, তবে যতদিন পড়ছিলাম ফার্স্ট ইয়ারে খুব ভালো করে পারতাম, মানে হায়ার ম্যাথ অনেক ভালো পারতাম।
আমার দিয়ে আনিকা মাঝে মাঝে হাই না দিকে আমি একটু সাপ ভুলে যাই সূত্র মূত্র সব ভুলে গেছি এত কি মন থাকে তারপরে একটু কইরা টেরে দিই চেষ্টা করি। কোন পদার্থের ইয়ং এর গুণাঙ্ক এত এবং পয়সনের অনুপাত এত হলে ওই পদার্থের আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং দৃঢ়তা নির্ণয় করো। আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে কি, মানে এই যে কি, এবং দৃঢ়তা গুণাঙ্ক মানে হচ্ছে এল, এই যেটা নির্ণয় করা হচ্ছে। তো এই যে কোনো ব্যাপারই না, খালি সূত্র বসে দিয়ে দিবে। তারপর দুটো সূত্র করলাম না, এই যে জায়গা থেকে সূত্র খালি বসে দিয়ে দিবে, এই যে কি, y ইকুয়াল 3k 1 মাইনাস 2 পাই। এই জায়গা থেকে কি নির্ণয় করবা, এই জায়গা থেকে যে k এর মান নির্ণয় করবা। এই যে পয়সনের y এর মান দেওয়া আছে 16 × 10 নিউটন মিটার স্কয়ার, আর পয়সনের অনুপাত দেওয়া আছে 0.28। তিনি পয়সনের অনুপাত বহাইবে, এনে হচ্ছে k এর মান বহাইবে, বহিয়া y এর মান বহাইবে, বহিয়া খালি k এর মান নির্ণয় করা পারবা না। একদম সোজা, কোনো প্যাচ নেই, তাহলে অঙ্ক করলে একদম সোজা, নিউটন মিটার। আর পরেরটা কি কইছে, দৃঢ়তা গুণাঙ্ক। পরের যেটা সূত্র আছে y ইকুয়াল কি 2n প্লাস 1 বাই, y এর মান বহাইবে, পয়সনের অনুপাত বহাইবে, এদিকে n এর মান নির্ণয় করে দেবে। শেষ। সহজ কোনো করাই না। আমি এটাই